শাপিত ভূমি, অভিশপ্ত ডাইনি হত্যার স্থানে রাতের বিভীষিকা। পর্ব ২, শেকলের শব্দ। নীলাদ্রি হাতের ক্যামেরাটা শক্ত করে ধরল। লেন্সের মধ্যে অস্পষ্ট একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। একটা বিকৃত মুখ, কালো পোড়া চামড়া, আর ফাঁসির দড়িতে ঝোলানো গলা। চল, এখান থেকে বেরোই, মিতা কাঁপা গলায় বলল। অর্ঘ্য কিছু বলার আগেই একটা বরফ ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে চিৎকার করে উঠে পিছিয়ে গেল। আশেপাশে কেউ নেই, কিন্তু বাতাসের মধ্যে একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে, জ্বলে যাওয়া মাংসের গন্ধ। নীলাদ্রি পায়ের নিচের মাটি স্পর্শ করতেই চমকে উঠল। মাটির নিচ থেকে আসছে শেকলের টানার আওয়াজ। এটা কোথা থেকে আসছে? মিতা ফিসফিস করল। হঠাৎই গাছের ডাল থেকে ঝুলন্ত কিছু একটা পড়ল নীলাদ্রির সামনে। একটা পোড়া লাশ। তার মুখ নেই, শুধু ফাঁসির দড়ি গলায় জড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এল। তারপর মৃতদেহটা মাটি থেকে উঠে দাঁড়িয়ে গেল।